আজ এই ভিডিওটিকে আপনি একেবারেই স্কিপ করবেন না। আজ আপনি আপনার জীবনের এক পরম সত্যকে জানতে চলেছেন, যা আপনার ভবিষ্যৎ জীবনে অনেক বড় প্রভাব ফেলবে। বিষয়টিকে জানার আগে আপনি এই গল্পটি শুনুন, কারণ এই গল্পটির ভেতরেই লুকিয়ে রয়েছে জীবনের সেই মূল মন্ত্র। আর আমি গ্যারান্টি দিচ্ছি যে এই গল্পটি আপনার জীবনের সবথেকে বেস্ট গল্প হতে চলেছে। একদা একটি রাজা ছিলেন এবং তার 4টি স্ত্রী ছিলেন। একদিন হঠাৎ রাজা খুব অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি তার মৃত্যুশয্যায় শুয়েছিলেন। রাজা খুবই ভীত এবং চিন্তিত ছিল যে সে মারা যাবে। তিনি এত যুদ্ধ জয় করেছেন, এত ধন সম্পদ রয়েছে, এত প্রজা রয়েছে, সেগুলি একটিকেও সে নিয়ে যেতে পারবে না। এগুলিকে ভেবে তিনি ভীত, চিন্তিত এবং কিছুটা আফসোস নিয়ে মৃত্যুশয্যায় শুয়েছিলেন। তখন রাজা তার 4র্থ স্ত্রী, যাকে কিনা তিনি খুবই ভালোবাসতেন, তার জন্য হিরে, সোনার গয়না, দামি কাপড় নিয়ে আসতেন। তাকে বললেন যে উড ইউ ডাই উইথ মি অ্যান্ড গো উইথ মি টু দ্য আফটার লাইফ? তুমি কি আমার সাথে মরবে এবং আমার মৃত্যুর পরের সঙ্গী হবে? 4র্থ স্ত্রী বললেন, সরি, আমি তা করতে পারবো না। তোমার এবং আমার সঙ্গ এই পর্যন্তই ছিল, এরপর আমি তোমার সঙ্গ আর দিতে পারবো না। এটি বলে 4র্থ স্ত্রী সেখান থেকে চলে গেলেন। রাজা তার 3য় স্ত্রী, যাকেও কিনা তিনি খুব ভালোবাসতেন, তার উপর গর্ব করতেন, তার সুনাম করতেন, তাকে ডেকে বললেন যে তুমি কি আমার সঙ্গে মরবে এবং আফটার লাইফের সাথী হবে? 3য় স্ত্রী বললেন যে আমি আমার জীবনকে খুব ভালোবাসি, আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে যেতে পারবো না। ইনফ্যাক্ট তুমি মারা যাওয়ার পর আমি আবার বিয়ে করে নেব। রাজার 2য় স্ত্রী পাশেই দাঁড়িয়েছিলেন। 2য় স্ত্রী রাজাকে খুব ভালোবাসত, সবসময় রাজার পাশে থাকতো। যখনই রাজার তাকে প্রয়োজন হতো সে সবসময় উপস্থিত থাকতো। তো রাজা তার 2য় স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে উড ইউ অ্যাকম্পানি মি টু দ্য আফটার লাইফ? তুমি কি যেতে চাও আমার সাথে? 2য় স্ত্রী বললেন, আই এম সরি, আমাকে ক্ষমা করো, কারণ এবার আমি তোমার সাহায্য করতে পারবো না। তবে হ্যাঁ, আমি এতটুকু করতে পারি যে তোমার মৃত্যুর পর শেষ যাত্রায় সঙ্গী হতে পারি, তোমাকে শ্মশান অবধি পৌঁছে দিতে পারি। ঠিক সেই সময় দূর থেকে একটি আওয়াজ এলো, আমি যাব তোমার সাথে, তুমি যেখানেই আমাকে নিয়ে যাবে আমি সেখানেই যাব, হোক না সেটি মৃত্যুর পরের যাত্রা। রাজা দেখল যে এটি ছিল তার 1ম স্ত্রী, কিন্তু এটি ছিল সেই স্ত্রী যাকে কিনা রাজা সব থেকে কম ভালোবাসতেন, সব থেকে কম খেয়াল রাখতেন। রাজা লজ্জিত হয়ে তার 1ম স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আই এম সরি, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসা ও সম্মান দিতে পারিনি যখন আমি বেঁচে ছিলাম। মরাল অব দ্য স্টোরি হলো এই যে আমাদের প্রত্যেকের জীবনে 4টি স্ত্রী রয়েছে। আমাদের 4র্থ স্ত্রী হলো আমাদের দেহ, বডি। আমরা এই বডিকে জুয়েলারি, এক্সপেন্সিভ ক্লোথস, ক্রিম, সোপ এগুলি দিয়ে ডেকোরেট করি, কিন্তু শেষ সময় এটি আমাদের সঙ্গী হয় না। 3য় স্ত্রী হলো আমাদের পোসেশনস, আমাদের শৌখিন জিনিসপত্র। আমরা আমাদের এই শৌখিন জিনিসপত্রের সাথে অনেক সময় কাটাই, আমরা গর্ব করি যে আমাদের এটি আছে, বাট ইন দি এন্ড এরাও আফটার লাইফে আমাদের সঙ্গী হয় না। ইনফ্যাক্ট আমাদের চলে যাওয়ার পর এগুলি অন্য কারো হয়ে যায়। ঠিক তেমনভাবেই যেমনটি 3য় স্ত্রী বলেছিলেন যে তুমি মারা যাওয়ার পর আমি আবার বিয়ে করে নেব। 2য় স্ত্রী হলো আমাদের পরিবার, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন। আমরা এদের বিশ্বাস করি, এরাও আমাদের বিশ্বাস করে। যখনই প্রয়োজন হয় এরা আমাদের পাশে থাকে, কিন্তু এরাও আমাদের আফটার লাইফের সাথী হয় না। তারা অ্যাটলিস্ট এতটুকু করে যে তারা আমাদের শেষ যাত্রার সমস্ত বন্দোবস্ত করে, শ্মশান অবধি এগিয়ে দিতে আসে। আমাদের 1ম স্ত্রী, দ্য ফার্স্ট ওয়াইফ, রিপ্রেজেন্ট করে আমাদের আত্মা, আমাদের সোল। আমরা সবসময় এটিকে নেগলেক্ট করি, আমরা এর ধ্যানই রাখি না। আমরা আমাদের সোল মানে আত্মাকে গুরুত্বই দিই না। বাট এটাই হলো সে যে কিনা আমাদের আফটার লাইফেরও সাথী হবে, যে কিনা শুরু থেকে শেষ অবধি আমাদের সাথে থাকবে। নিজের শরীরের যত্ন নেওয়া, একে হেলদি রাখা, নিজের শৌখিন জিনিসপত্রকে নিয়ে গর্ব করা, তাদের সাথে টাইম স্পেন্ড করা, নিজের পরিবার ও বন্ধু বান্ধবদের ভালোবাসা, তাদের সুখ দুঃখের সাথী হওয়া খুবই ভালো জিনিস। কিন্তু এগুলি করতে গিয়ে আপনি নিজের আত্মাকে, নিজের ইনার মাইন্ডকে যত্নে রাখার কথা ভুলে যাচ্ছেন না তো? আপনি আপনার সোল এবং ইনার মাইন্ডকেও গুরুত্ব দিন। দিনের কিছু সময় একা থাকুন, দিনের কিছু সময় প্রার্থনা করুন, কিছু সময় ধ্যান করুন, কারণ এই সোল এবং ইনার মাইন্ডই হলো আপনার জীবনের উৎস এবং আপনার সব থেকে সৎ এবং বিশ্বাসযোগ্য বন্ধু। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের একটি ছোট অংশ আপনি বটে, কিন্তু এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড যে আপনার মধ্যেই বিলীন রয়েছে, এই সোল বা আত্মা হলো তার প্রমাণ। আশা করছি এই গল্পটি আপনাকে ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।